দিব্যজ্যোতি ও আধ্যাত্মিক অনুভূতি চ্যানেলের তরফ থেকে আমি আজ আপনাদের সামনে এসে উপস্থিত হলাম অনেক দিন পর। কিছু সমস্যা থাকার কারণে আমি আসতে পারিনি, তাই আমি আজ আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু প্রতিকারের কথা তুলে ধরছি। আজ আমি আপনাদের কাছে বিভিন্ন গ্রহের প্রতিকার কীভাবে করবেন স্টোন ছাড়াও। স্টোন পরে অনেকেও প্রতিকার ঠিক মতন পান না। স্টোন ছাড়াও যাদের সামর্থ্য নেই তারা এই প্রতিকারগুলি করে দেখুন, আপনারা ফল পাবেন। বিভিন্ন গ্রহ, অনেক সময় মানুষের বিভিন্ন গ্রহ খারাপ থাকে বাচ্চাটে, তারা অর্থের অভাবে স্টোন পড়তে পারে না, মূলও তারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে পড়তে পারে না। তাই আপনারা যদি কিছু জিনিস সহজভাবে যদি দান করতে পারেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন। বিভিন্ন গ্রহের দান করতে গেলে আমাদের বিশেষভাবে আমরা যদি কোনো দুস্থ মানুষকে, পশু পাখিকে যদি আমরা কিছু খাবারের মাধ্যমে, কিছু বস্ত্রের মাধ্যমে আমরা যদি দান করতে পারি, আমরা খুবই লাভবান হব। এছাড়াও বিভিন্ন গ্রহ বাচ্চাটে যদি খারাপ থাকে তাহলে আমরা আরও কিছু বিশেষ পদ্ধতিতে যদি আমরা সেগুলি দান করতে পারি তাহলে আমরা আরও ভালো ফল পাব। যেমন রবি গ্রহ যদি কারোর বাচ্চাটে খারাপ থাকে তাহলে রবিবার দেখে গুড় ও গম জাতীয় জিনিস আপনারা দান করতে পারবেন। এতে করে আপনারা ভালো ফল পাবেন, আপনাদের বাচ্চাটি রবি গ্রহ ভালো ফল দেবে। চন্দ্র যদি কারোর বাচ্চাটে খারাপ থাকে বা দুর্বল থাকে তাহলে আপনারা জল, দুধ, সাদা চাল আপনারা দান করতে পারেন। মঙ্গল যদি কারোর বাচ্চাটে খারাপ থাকে তাহলে আখের গুড় যদি না সম্ভব হয় তাহলে গুড়ের বাতাসা, গাজর, বিট এসব দান করলে পরে আপনাদের ধীরে ধীরে মঙ্গল বলবান হবে। এছাড়াও রক্তদান যদি করতে পারেন তাহলেও আপনাদের মঙ্গল বলবান হবে। কারোর বাচ্চাটে যদি বুধ গ্রহ খারাপ হয় তাহলে আপনারা সবুজ সবজি শিশুদের যদি আপনারা শিক্ষার কোনো জিনিস, বই, খাতা, পেন এবং খেলনার জিনিসও যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের খুব ভালো ফল দেবে বুধ। এছাড়াও 5 বছরের নিচে বাচ্চা মেয়েদের যদি সবুজ ফ্রক কিনে আপনারা দান করতে পারেন তাহলে বুধ আপনাদের বলবান হবে। বৃহস্পতি, গুরু, এই বৃহস্পতি বা গুরু কারোর বাচ্চাটি যদি দুর্বল থাকে, নিচস্ত থাকে তাহলে আপনারা হলুদ দান করবেন। গোটা হলুদ, সে গোটা শুকনো হলুদ হোক বা কাঁচা হোক, আপনারা গোটা হলুদ, কেশর, বই, পোশাক আপনারা দান করতে পারেন। পোশাক বলতে গেরুয়া কালারের, হলুদ কালারের পোশাক আপনারা দান করবেন। এতে করে আপনাদের বাচ্চাটে বৃহস্পতি আস্তে আস্তে বলবান হবে। শুক্র যদি কারোর বাচ্চাটে দুর্বল থাকে তাহলে আপনারা সাদা টক দই, সাদা বাতাসা, সাদা বস্ত্র, সাদা মিষ্টি, গরুর দুধ এইসব দান করলে আপনাদের শুক্র বলবান হবে। শনি যদি কারোর বাচ্চাটে খারাপ থাকে তাহলে আপনারা মন্দিরে বা কোনো বয়স্ক মানুষকে সরিষার তেল, লোহা, মাটি তোলার কোনো সরঞ্জাম যেমন কোদাল, কুড়ুল, কাস্তে এই সমস্ত দান করতে পারেন। এবং মুচি যারা জুতো সেলাই করে তাদেরকে সেই জুতো সেলাইয়ের সরঞ্জামও আপনারা কিনে দিতে পারেন, কিনে দান করতে পারেন। তাহলে আপনাদের শনি গ্রহ প্রসন্ন হবে এবং
বাচ্চাটি আস্তে আস্তে শনি বলবান হবে। রাহু যদি কারোর বাচ্চাটি দুর্বল নিচস্ত হয়, তাহলে আপনারা কয়লা, ইলেকট্রনিক্সের জিনিস, কাঠ ইত্যাদি দান করতে পারেন। কেতু, সর্বশেষ কেতু যদি আপনাদের কারোর বাচ্চাটি নিচস্ত হয়, তাহলে আপনারা কম্বল, বস্তা, চটের বস্তা, ধূপ, ধুনো ধূপ এসব দান করতে পারেন। তাহলে আপনাদের বাচ্চাটি কেতুর গ্রহ আস্তে আস্তে বলবান হবে। এইসব প্রতিকারগুলি আপনারা দানের মাধ্যমে করলে আপনারা বিশেষ লাভবান হবেন। এই ছিল আমার ছোট্ট ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে আপনারা নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা সত্বর ভিডিওটি পেয়ে যাবেন। নমস্কার।